Assalamu alaikum. How are you going on, everybody? I hope you all are good. Okay, let's start study. আজকে আমরা যেটা শিখব ওটার কিছু শব্দ অর্থ শিখি নেই। তো আগে প্রথমে যদি শব্দ অর্থ শিখি, তারপর সেন্টেন্সগুলো শিখব কিভাবে তৈরি করতে হয়। ইট অর্থ খাওয়া, আবার সুইট অর্থ মিষ্টি, কেক মানে পিঠা, ডু অর্থ করা, দেয়ার মানে সেখানে, ওয়ার্ক অর্থ কি কাজ করা, ড্যাড অর্থ বাবা, রোড অর্থ রাস্তা অথবা স্ট্রিট, স্ট্রিট অর্থ রাস্তা, লার্ন শেখা, পেলে খেলা করা, রিড পড়া, হেল্প অর্থ সাহায্য করা, ইউ অর্থ তুমি, আর ইট অর্থ এটা। গো অর্থ যাওয়া, আর ডোন্ট গো যেও না, প্লিজ গো যান। এই প্লিজ গো ইউজ হবে যারা সিনিয়র মানে বয়সে যারা বড় তাদেরকে যদি বলি যান, তাহলে সেখানে বলতে হবে প্লিজ গো। আচ্ছা, আজকে একটু ভাত খেয়ে, মিষ্টি খেয়ে, পিঠা খেয়ে এগুলোর ইংলিশ কীরকম হবে। খাওয়াটা গতকাল বলছিলাম যে বাংলায় ভার্ব থাকে শেষে, ভাত খেয়ে তাহলে খাওয়াটা হচ্ছে ভার্ব, আর ভাত কি একটা নাম, তাহলে হচ্ছে নাউন। অথবা এই যে ভার্বের পর নাউন অথবা প্রোনাউন দেব, যেমন দেয়ার, এখানে দেয়ারটা হচ্ছে প্রোনাউন, ইট অর্থ প্রোনাউন, নামের পরিবর্তে এটা ইউজ করতে হয়, নামের পরিবর্তে যেটা ইউজ হয় সেটা হচ্ছে প্রোনাউন। যখন নাউন প্রোনাউন বুঝবো না আমরা এখন দেখি। ভাত খেয়ে তাহলে খাওয়াটা হচ্ছে ভার্ব, তাহলে খাওয়া ইংরেজি ইট, তাহলে হবে ইটিং রাইস। মিষ্টি খেয়ে, মিষ্টি ইংরেজি কি সুইট, তাহলে এখানেও খাওয়া ভার্ব ইটিং সুইট। পিঠা খেয়ে, ইটিং কেক, কেক মানে পিঠা। তারপর যদি বলি সেখানে যে, যাওয়াটা হচ্ছে ভার্ব, ভার্বটার সাথে আইএনজি জুড়ে দিলেই হবে। আর দেয়ার অর্থ সেখানে তো জানি আমরা, তাহলে গোয়িং দেয়ার সেখানে যাওয়া, সেখানে যে। ডুইং ইট এটা করে, কাজটি করে, ডুইং দ্য ওয়ার্ক করাটা হচ্ছে ভার্ব, তাহলে ডুইং ডু প্লাস আইএনজি, আর দ্য ওয়ার্ক কাজটি করে। বাবার কাছে গিয়ে, তো গোয়িং টু মাই ড্যাড অথবা ফাদারও ইউজ করা যাবে। বাবার কাছে গিয়ে গোয়িং টু মাই ড্যাড। রাস্তায় গিয়ে, গোয়িং রোড, গোয়িং রোড। যাওয়াটা হচ্ছে ভার্ব, তা যাওয়া ইংরেজি আমরা জানি গো, আর রোড অর্থ রাস্তা, গোয়িং রোড। এখন আরেকটা জিনিস শিখি, কোনো কিছু শিখতে গেলে, এগুলোও কিন্তু লিঙ্কিং ওয়ার্ড, এই লিঙ্কিং ওয়ার্ডগুলো দিয়ে পরবর্তীতে আমরা বড় সেন্টেন্সগুলো শিখব। টু লার্ন শিখতে গেলে, কোনো কিছু করতে গেলে, তাহলে টু বসাবো এবং যেটা শিখবো সেটা মানে কি প্রেজেন্ট ফর্ম দিয়ে দেবো। তাহলে টু লার্ন শিখতে গেলে, খেতে গেলে হচ্ছে খাওয়া হচ্ছে ইট, খাওয়া ইংরেজি ইট, তাহলে টু ইট। খেলতে গেলে, খেলা ইংরেজি পেলে, টু পেলে। পড়তে গেলে, টু রিড। এরকম কোনো কিছু করতে গেলে টু বসাবো, তারপর সেই ভার্বটা বসাবো। যদি বলি লিখতে গেলে, টু রাইট। তো যদি মাছ ধরতে গেলে, টু ক্যাচ দ্য ফিশ। মাছ ধরতে গেলে কি হবে, টু ক্যাচ দ্য ফিশ। ক্যাচ অর্থ আমরা জানি যে ক্যাচ অর্থ ধরা, তাহলে টু ক্যাচ দ্য ফিশ। তোমাকে সাহায্য করতে গেলে, তাহলে কোনো কিছু করতে গেলে যদি ইউজ হয় তাহলে সেখানে আগে প্রথমে টু দেব, তাহলে টু হেল্প ইউ। সাহায্য করতে গেলে যদি শুধু বলি সাহায্য করতে গেলে, তাহলে টু হেল্প। আর তোমাকে সাহায্য করতে গেলে টু হেল্প ইউ। নিউ মার্কেট যেতে গেলে, টু গো টু নিউ মার্কেট। এরকমই